ত্রিকোণমিতির অবৈধাবলী থেকে মানে ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে করেছিলাম কি, প্রথম ছিল এমসিকিউ, তারপর ছিল এক মান বা দুই মানের ওই যে সাইন থিটা এগুলো যদি 3/5 হয়ে থাকে তাহলে কস থিটার মান, টেন থিটার মান এগুলি করেছিলাম। তো আজকে হলো প্রমাণ, ঠিক আছে? এগুলো বিশেষত 3 মার্কস অথবা 4 মার্কস আসে। ফার্স্ট লিখো যে প্রমাণ করো, এখানে প্রত্যেকটাই হবে প্রমাণ। প্রমাণ করো কোসেক থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 minus cos by 1 plus cos, 1 minus cos theta by 1 plus cos theta। এগুলি হলো প্রমাণ। এখান থেকে প্রায় 6টা বা 7টা অঙ্ক করাবো, এগুলির মধ্যে কমন থাকার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে? তো দেখো, এই ধরনের প্রমাণ আসলে প্রথম ট্রিক্স কি মনে রাখবে? ফার্স্ট ডেটে কিছু সূত্র দিয়েছিলাম, মনে আছে? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা আসে, এবং 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার আসে। যদি এরকমের ওই সূত্রগুলির মধ্যে কোনো সূত্র এখানে মিলে, ফার্স্ট আমরা ওই সূত্রটা বসাবো। আর যদি না মিলে, আদারওয়াইজ যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা টার্মকে আমরা সাইন এবং কসে কনভার্ট করব। এটা হলো মেইন পয়েন্ট। এখানে যাই থাকুক না কেন, এগুলিকে সাইন এবং কসে কনভার্ট করে তারপর আমরা আমাদের যোগ হোক, বিয়োগ হোক, গুণ হোক বা যাই হোক করবো, ঠিক আছে? তো ফার্স্ট লিখো LHS। LHS LHS বলতে বোঝানো হয় ইকুয়াল টুর বাম দিকে যে থাকে তাকে বলা হয় কি LHS। আচ্ছা, কোসেক থিটা মাইনাস কট থিটা, তার উপরে রয়েছে স্কোয়ার। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ দেখবো যে কোনো সূত্র মিলছে কিনা। সূত্রের মধ্যে কি ছিল? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এরকম কেউ এখানে নেই, বা 1 প্লাস টেন স্কোয়ার তাও নেই, বা 1 প্লাস কট স্কোয়ার তাও নেই, ঠিক আছে? এটা আছে কি কোসেক মাইনাস কট, পাওয়ারে আছে স্কোয়ার, এই দিয়ে কোনো সূত্র আসে না। এখন আমাদের সেকেন্ড অপশন কি, এই প্রত্যেকটা টার্মকে আমরা সাইন এবং কসে কনভার্ট করব। তো আমরা কি জানি, সাইন থিটা ইকুয়াল টু কি আসে 1 বাই কোসেক, আর কোসেক থিটা কি আসবে 1 বাই সাইন, কারণ সাইনের উল্টো হয় কোসেক, কোসেকের উল্টো আসে কি সাইন। তাহলে এই কোসেকের পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 বাই সাইন থিটা মাইনাস, তারপর দেখো কট থিটা রয়েছে, কট মানে কি লিখতে পারি, হ্যাঁ cos থিটা বাই sin থিটা। লিখো cos থিটা বাই sin থিটা, ব্র্যাকেট রয়েছে দিলাম, উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, ইকুয়াল টু, আবারো দেখো যা ছিল সব দিলাম, নিচে দেখো এটা হলো কি মাইনাস অঙ্ক এবং ভগ্নাংশের মাইনাস। তো আমরা সাধারণত কি জানি, ভগ্নাংশ অঙ্ক করার জন্য নিচের গুলি এলসিএম করতে হয়। তো নিচে sin থিটা এবং sin থিটা এলসিএম বলে কি আসবে sin থিটা, লিখতে পারি আমরা sin থিটা। এখন কাজ কি, এই নিচেরটা দিয়ে এলসিএম কি ডিভাইড করা। তো sin থিটা দিয়ে sin থিটা কে ডিভাইড করলে থাকে কত 1, আর এই 1 দিয়ে উপরে ইনটু করলে কত আসবে 1 1 যা 1 মাইনাস। সিমিলারলি এখান দিয়ে ডিভাইড করলে 1 থাকে, তাহলে cos 1 যা cos বসালাম। এখন লক্ষ্য করে দেখো এই যে স্কয়ারটা, এটা কিন্তু উপরের সংখ্যার সাথেও আছে নিচের সংখ্যার সাথেও আছে, তাই না? এখন আমরা সেপারেট করে দিই। তো নিচের সংখ্যা sin থিটা রয়েছে, যদি স্কয়ার দিয়ে কি আসবে এটা sin স্কয়ার থিটা। এই ক্ষেত্রে মনে রাখবে স্কয়ার কখনো থিটার উপরে আসে না। থিটা মানে একটা অ্যাঙ্গেল, ডিগ্রি, ডিগ্রির উপরে স্কয়ার আসে না, ঠিক আছে? কেন, তোমরা আগে করেছিলে যদি এমন থাকতো সাপোজ 2x হোল স্কয়ার এমন থাকতো, আমরা কি করতাম 2 কে স্কয়ার করতাম, যে 2 2 4, আবার x ছিল x কে স্কয়ার করতাম, ঠিক আছে? তো ওই সূত্র অনুযায়ী তোমরা এটাকে এমন করবে না যে sin স্কয়ার আবার থিটা স্কয়ার, থিটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলে কখনো স্কয়ার আসে না, মনে থাকবে। নেক্সট উপরে কি আছে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার,
ইকুয়াল টু, এখন দেখো 1 মাইনাস কস যার উপরে স্কয়ার রয়েছে তার মানেটা কি, মানে সেই সংখ্যাটা কয়বার আছে, দুইবার আছে না। সাপোজ a ইন্টু a আমরা কি লিখি, a স্কয়ার লিখি, আর উল্টো হয়ে পড়লে a স্কয়ার মানে কি a ইন্টু a। তো সেম ভাবে 1 মাইনাস কস তার উপরে স্কয়ার আছে মানে সে দুইবার আছে, আমরা পরপর দুইবার লিখি। দেখো 1 মাইনাস কস থিটা, আবারও 1 মাইনাস কস থিটা লিখলাম। কিন্তু নিচে তাকে দেখো সাইন স্কয়ার থিটা আছে, ওই যে তিনটা সূত্র ছিল তাদের মধ্যে কেউ একজন আছে, সাইন স্কয়ার থিটা আছে না। আমরা কি জানতাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত আসে, 1 আসে। তো যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ছিল, তো এখানে কি রয়েছে, সাইন স্কয়ার না। তো এখান থেকে আমরা কি জানি, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার আসবে কি না। এই ইকুয়াল টু বাম দিকে প্লাস কস স্কয়ার ছিল, তাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস কস স্কয়ার। তো আমরা এই সাইন স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারি কিনা এটা, সবাই বুঝতে পারলে তো। এই সাইন স্কয়ার পরিবর্তে লেখো 1 মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু, টান দাও, উপরে যা থাকবে তাই লিখো, উপরে যা আছে তাই লিখলাম। কিন্তু নিচের পার্টে দেখো 1 মাইনাস কস স্কয়ার, এই 1 কে যদি আমরা ভাবি এরকম যে 1 স্কয়ার, অঙ্কেতে কোনো ভুল আসে কি, 1 কে 1 স্কয়ার ভাবলে ভুল আসে কিছু আসে না, কিন্তু এটা সূত্র আসে। দেখো এটাকে a ধরলে কি আসে, a স্কয়ার মাইনাস এটাকে b ধরলে কি আসে, b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। নিচে লিখতে পারি আমরা এই যে a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে গেল। এখন দেখো উপরে আছে 1 মাইনাস cos, নিচে আছে 1 মাইনাস cos, কাটতে পারি কি না। যদি আমরা এই 1 মাইনাস cos কেটে দেই, ইকুয়াল টু কি থাকছে, উপরে 1 মাইনাস cos থিটা, নিচে 1 প্লাস cos থিটা। তারা আমাদেরকে বলেছিল প্রমাণ করতে 1 মাইনাস cos নিচে বাই 1 প্লাস cos। দেখো সেম সেম आंसर চলে আসছে, নিচে লেখো সুতরাং LHS ইকুয়াল টু RHS, ঠিক আছে, মানে LHS এবং RHS সমান, দিয়ে লিখে দাও প্রুফ। LHS মানে হলো লেফট হ্যান্ড সাইড আর RHS মানে হলো রাইট হ্যান্ড সাইড। কমপ্লিট প্রত্যেকের। এর কোশ্চেন লেখো cos A বাই 1 প্লাস sin A, cos A বাই 1 প্লাস sin A প্লাস, আবার টান দাও, উপরে লেখো 1 প্লাস sin A, 1 প্লাস sin A, নিচে লিখবে cos A ইকুয়াল টু 2 sec A। এই অঙ্কটা প্রায় সময় বোর্ড পরীক্ষার মধ্যে রিপিট হয়, যে cos A বাই 1 প্লাস sin A প্লাস 1 প্লাস sin A বাই cos A, তার মানটা বলেছে 2 sec A প্রুভ করতে। হ্যাঁ সেম, ঠিক আছে। তবে ডিফারেন্সটা কি, যে স্ট্যান্ডার্ডে যেগুলো আছে তোমরা করলে বুঝবে, যাদের স্ট্যান্ডার্ড যেগুলি বড় আছে ওইগুলি তাদের আসার সম্ভাবনা থাকে, আর যেগুলি শর্ট থাকে এগুলি বেসিকের জন্য, ঠিক আছে। তো লেখো এখানে LHS ফার্স্ট, প্রত্যেকটা প্রুফ আসলেই তোমাদের LHS এবং RHS লিখতে হয়। cos A বাই 1 প্লাস sin A প্লাস 1 প্লাস sin A বাই cos A। তো বেসিক এবং স্ট্যান্ডার্ড নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, পরীক্ষার আগে আমি সবটা বলে দেবো যে কাদের কোন সাবজেক্ট থেকে কোন ধরনের অঙ্ক আসতে পারে বা কি কি আসতে পারে সবগুলো বলে দেবো, ঠিক আছে। তো দেখো এটা আছে, এখানে যেহেতু স্কয়ার নেই তাহলে আমাদের প্রথম যে তিনটি সূত্র ছিল তাদের মধ্যে কি হবে না। তাহলে আমাদের সেকেন্ড স্টেপ কি ছিল, যে অঙ্কটা যাই থাকুক না কেন তাদেরকে আমরা সাইন এবং কসে কনভার্ট করব। অলরেডি কনভার্ট করা রয়েছে, সাইন এবং কসে রয়েছে প্রত্যেকটা টার্ম। এখন তো আমাদের প্রথম দুটো স্টেপ চলে গেল, আর নেক্সট স্টেপ ছিল যে আমরা সামনে যা দেখতে পাবো, যা করা সম্ভব আমরা তাই করব। মানে ভগ্নাংশে রয়েছে, মাঝখানে কি আছে, এটা প্লাস, মানে কি অঙ্ক, এটা যোগ অঙ্ক,
যোগ অঙ্ক করার জন্য কি প্রয়োজন? প্রথমে নিচেগুলি এলসিএম। গুড, নেক্সট লেখো সমান। এখন বলো, নিচে তো কোনো সংখ্যা না যে আমরা এলসিএম করতে পারবো, তাই না? 1 প্লাস সাইন আছে, কস আছে, এগুলি করা সম্ভব না। যেমনটা আমরা করতাম, নিচে যদি মৌলিক সংখ্যা থাকতো তাহলে আমরা এলসিএম কি করতে পারতাম? তো কি করতাম? সাপোজ নিচে 3 এবং 5 আছে, তার এলসিএম কত আসবে? 15, মানে ইনটু করে দিতাম। সেম ভাবে যেহেতু তাদেরকে কিছু করতে পারি না, আমরা ইনটু করে দেব। ঠিক আছে, দেখো 1 প্লাস সাইন এ আর এটা হলো কস এ, ইনটু বসে রেখে দিলাম, ব্র্যাকেট মানে তো ইনটু। ওকে, 1 প্লাস সাইন এ আর হলো কস এ, যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম ইনটু দিয়ে। এখন লক্ষ্য করো কি করতে হয়, নিচের সংখ্যা দিয়ে এই এলসিএম কে ডিভাইড করতে হয়। তো ফার্স্ট টার্মের ক্ষেত্রে 1 প্লাস সাইন রয়েছে, সেই 1 প্লাস সাইন দিয়ে ডিভাইড করলে 1 প্লাস সাইন চলে যাবে, থাকবে কি শুধু cos। আর এই cos দিয়ে উপরে কি হবে? ইনটু হবে। cos এ cos এ কি আসে? cos স্কয়ার a প্লাস, নেক্সট দেখো এই cos দিয়ে cos কে ভাগ করলে চলে যাবে, থাকবে 1 প্লাস সাইন। সিমিলারলি উপরে রয়েছে কি 1 প্লাস সাইন, সেম সেম দুবার থাকলেই হয় স্কয়ার হয়, আমরা লিখবো 1 প্লাস সাইন এ, যেহেতু দুইবার আছে তাহলে হবে স্কয়ার। নেক্সট, এই ক্ষেত্রে নিচে ইনটু করবে না, যেভাবে আছে ঠিক সেম ভাবে রেখে দেবে, প্রয়োজন হলে আমরা পরে করব। সব অঙ্কের ক্ষেত্রে সেম, প্রথম অবস্থা কিছু করবে না, যদি দরকার হয় আমরা পরে করব। 1 প্লাস সাইন এ আর ছিল cos এ লিখলাম। উপরে দেখো cos স্কয়ার এ রয়েছে, আমরা cos স্কয়ার এই লিখব, cos স্কয়ার এ প্লাস, এখানে দেখো এটা সূত্র হয়ে আছে, এটাকে যদি আমরা a বলি, a প্লাস বি হোল স্কয়ার, সূত্রটি মনে আছে না সবগুলি? তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি আসে? a স্কয়ার, দ্যাট মিন্স 1 স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু a হলো 1 ইনটু b হলো কত? sin a প্লাস b স্কয়ার মানে হলো sin স্কয়ার, a রয়েছে a লিখলাম। দেখো প্রত্যেকে বুঝলে কিনা? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তুলে নাও। এখন লক্ষ্য করে দেখো উপরে একটা সূত্র হয়ে আছে, কি সূত্র? cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। সূত্র কি ছিল? sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 ছিল না? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাহলে এখানে আছে না এই যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, sin এর cos আছে তো প্রত্যেক উপর স্কয়ার আছে, তাহলে এই cos স্কয়ার a এবং sin স্কয়ার a এই দুটোর মান মিলে কত আসে? 1 আসে, আমরা 1 লিখতে পারি, লিখলাম 1 প্লাস 1 এর স্কয়ার হয়েছে, 1 স্কয়ার তো 1 এ আসে, 1 লিখলাম প্লাস, এখানে দেখো 2 1 যে 2 আসে, সাথে কি আছে? sin a, তাহলে লিখতে পারি 2 sin a। নেক্সট ইকুয়াল টু, নিচে যা আছে তাই লিখো, উপরে লক্ষ্য করে দেখো 1 প্লাস 1 কত আসে? 2 আসে। কেউ কিন্তু ভুলবশত 1 প্লাস 1 2, 2 প্লাস 2 4 লিখে আসবে না, এই 2টা কিন্তু সংখ্যা না, সিঙ্গেল কোন সংখ্যা না, সে কার সাথে আছে? সাইনের সাথে আছে, এটার মানে হলো সাইন দুইটা। অনেকে দেখি এরকম থাকলে একসাথে প্লাস করে নেয়, এরকমটা করবে না। 1 প্লাস 1 2 আসে 2 লিখবে, প্লাস 2 সাইন এ আছে লিখবে 2 সাইন এ। তারপর দেখো ইকুয়াল টু, নিচে যা আছে তাই লিখো, লিখলাম। এখন দেখো উপরে 2 প্লাস 2 দুইবার আছে, তাহলে এখানে কমন নিতে পারি না 2টাকে, 2 কমন নিয়ে নাও। প্রথম অবস্থায় 2 ছিল, 2 কমন চলে গেছে, তো 2 থেকে 2 কমন চলে গেলে থাকে কত? 1 থাকে, লিখলাম 1 প্লাসের প্লাস, এখানে 2 ছিল, 2 চলে গেছে, রইল কি শুধু সাইন,
লেখো সাইন এ। যখনই লিখলাম সঙ্গে সঙ্গে দেখো উপরে 2 ইন্টু 1 প্লাস সাইন এ, নিচে 1 প্লাস সাইন এ আছে, সেম সেম আছে, কাটতে পারি আমরা। 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ কাটো, উপরে রয়েছে 2, নিচে রয়েছে cos a, 2 এর 2। এখন দেখো 1 বাই cos a মানে কি, সেকেন্ড cos sec উল্টো, 1 বাই cos এর মানে হলো sec a। তাহলে দেখো এটাই প্রয়োগ করতে বলেছিল, ক্লিয়ার? লেখো সুতরাং LHS ইকুয়াল টু RHS, প্রুফ।